প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে স্বাগত জানাতে চায় দিল্লি, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। সফরে তিস্তা, গঙ্গা সহ আটকে থাকা নানা বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও জানান হাই কমিশনার। মেহেদী হাসানের রিপোর্ট। প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে। ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হাইকমিশনার। জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে হৃদ্যতাপূর্ণ। এই মিটিংটা আমি ভাবি একটা পদক্ষেপ, আর খুবই যাকে বলে ইন এ ভেরি ওয়ার্মথ এনভায়রনমেন্ট, কেন কি আমাদের ইস্যু সব একই আছে। প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। ত্রিবেদী জানান, বৈঠকে এ বিষয়ে আলোচনা না হলেও প্রধানমন্ত্রীর সফর দুদেশের সম্পর্ক এগিয়ে নেবে। We are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful. ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি নিয়ে জটিলতার সম্ভাবনা দেখা দিয়েছে, তবে ত্রিবেদীর মতে সবই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। There is no problem which cannot be sorted out with the mutual understanding. Ultimately, at the end of the day, it is people. From people to people, whatever is beneficial to both the democracies and the people. এদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, পারস্পরিক স্বার্থ, সার্বভৌমত্ব, সমতাকে সামনে রেখে বাংলাদেশ ভারত সম্পর্ক পুনরুদ্ধারে একমত হয়েছে দুই দেশ। আগামীতে আমাদের দুই দেশের সম্পর্ক যাতে আমরা পারস্পরিক স্বার্থ সামনে রেখে, এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনও বলছি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অর্থ অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করা নয়। না, এটার সঙ্গে কোনো সম্পর্ক নাই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।